আসসালামু আলাইকুম। তো শীতকাল চলে এসেছে দেখতে দেখতে। শহরেও অনেকটাই শীত শীত পড়তেছে। ফ্যানটা না চাললেও হয় এখন, মানে একটু হালকা কম্বল টাইপের কিছু গায়ে দিতে হয়। তো শীতের সকালে মরিয়মের আব্বু একটা আইর মাছ কিনে নিয়ে আসলো। ছোট, বেশি বড় না, মানে মিডিয়াম সাইজের একটা আইর মাছ। ওটাকে আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। 3-4 মিনিটের মতো রেখে একটা প্যানে তেল দিয়ে এটাকে একটু ভেজে নিব। বেশি কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। তারপর এটাকে আমি এখন শীতের সবজি, শীতকালে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, শীতের সবজিগুলো খুব টাটকা থাকে, খেতেও খুব ভালো মানে খেতেও খুব টেস্ট হয়। ওগুলো দিয়ে আজকে এই মাছটা রান্না করব। এখানে সিম, মূলো আর আলু নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। এই সিমগুলো আবার একটু বিচি হয়েছে, একটু বড় বড় বিচি হয়েছে। আমার বাচ্চাগুলো আবার সিমের যে বিচিগুলো ভিতর থেকে বের করে নিয়ে খেতে খুব পছন্দ করে। তো মাছটাকে একটু ভেজে উঠিয়ে রাখলাম। আর একটা প্যানে আমি একটা পেঁয়াজ কেটে একটু হালকা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে একটু মানে ভেজে নিচ্ছি। আমি রান্নার তেলটা অনেকটাই কম ইউজ করি। এখন এই পেঁয়াজটা যখন একটু লাল হয়ে এসেছে, এখানে দিয়ে দিলাম এক টুকরো আদা আর এক টুকরো রসুন। মানে টুকরো বলতে বোঝা যাচ্ছে যে আমি ব্লেন্ড করে এগুলো রেখে দিয়েছিলাম ডিপে। ওখানে আবার টুকরো টুকরো করে যে আইস বক্সগুলো আছে ওইটাতে রেখে এগুলোকে আইস করে নিয়েছি। 2 মিনিট নাড়াচাড়ার পরে এটা গলে গেল। তারপরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে গুঁড়ো মরিচ, যার যার অনুযায়ী, মানে তরকারি এবং যে স্বাদ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করতে হবে। হালকা একটু পানি দিয়ে নিলাম যাতে করে যে মশলাগুলো একসাথে করে দিয়েছি সেগুলো পুড়ে না যায়। যখন মশলাটা একটু কষিয়ে আসবে তখন আমি সবগুলো সবজি দিয়ে দিব। আর এই শীতের সিজনে যে মূলাটা অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না, কিন্তু আমার কাছে প্রথম প্রথম কয়েকদিন খেতে বেশ ভালোই লাগে। আর এখন মাত্র নতুন এসেছে, এটা এখন খেতে আমার কাছে একটু ভালো লাগে। তো এই যে সিমগুলো একটু দেখালাম, একটু বিচি বিচি টাইপের সিমগুলো একটু মানে এটা সবজিতে দিলেও খুব ভালো লাগবে। তো আমি আজকে এখানে আস্ত আস্ত তরকারি দিয়ে ব্যবহার করলাম যাতে বাচ্চাগুলো আবার একটু নিয়ে বিচিটা বের করে খেতে পারে। তো আমি একটা ঢাকনা দিয়ে মোটামুটি 5-7 মিনিটের মতো তরকারিটাকে কষিয়ে নিয়েছি। যে সামান্য একটু পানি দিয়েছিলাম সেই পানিটা দিয়েই মিডিয়াম আঁচে রেখে 5-7 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। এখানে আমার সবগুলো তরকারি পর্যাপ্ত যে সিদ্ধ হওয়ার দরকার সিদ্ধ হয়ে গেছে। বাকি যেই সিদ্ধ যতটুকু হওয়া দরকার ততটুকু ওই যে ঝোলের জন্য যে পানিটা আমি ব্যবহার করব ওখানেই হয়ে যাবে। এখন আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। মানে সমান সমান, যে তরকারিটা সমান সমান অনুযায়ী একটু ঝোল দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম। এখন এই পানিটা 4-5 মিনিটের মতো জাল করে একটু বলক করে নিব। মানে বলকটা উঠে গেলে তখন ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিব। প্রথমে আমি মাথাটা দিয়ে তারপরে মাছের টুকরোগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি, কারণ আমি মাছটাকে বেশি কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে আমার কাছে মনে হয় যেন মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তো একে একে সবগুলো মাছ বসিয়ে দিলাম। তারপর যখন তরকারিটা বলক এসে গেল আবার পুনরায়, তখন আমি এটার উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই শীতের সকালে ধনেপাতার ফ্লেভারটা আমার যে কী ভালো লাগে, মানে তরকারিতে ধনেপাতা না দিলে আমার কাছে মনে হয় তরকারিই মনে হয় না, এরকম মনে হয়। তারপর এটাকে জাল করে যার যতটুকু ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী এটাকে মানে অফ করে নিতে হবে চুলাটা। আজকে আমার হয়ে গেল তরকারিটা। এই যে আমার গরম গরম আইর মাছ দিয়ে সবজি দিয়ে রান্না হয়ে গেল গরম ভাতের সাথে। আজকে আমার এটা খেতে অসাধারণ লাগবে। আল্লাহ হাফেজ।